আজ সারা রাজ্য জুড়ে চলছে সাফাই অভিযান। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লক পদিমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে নামলেন রামনগর ১ নম্বর ব্লক সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয়, পদিমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ্র মহাশয়, পদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র মহাশয়, পদিমা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সোমসাক্ষ্য প্রধান মহাশয়া, ভিডিআর কর্মীগণ। তার সাথে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এবং রোগীদের সাথে কথা বললেন রামনগর আধিকারিক পূজা দেবনাথ মহাশয়া ও রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয়। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। আজ সারা রাজ্য জুড়ে চলছে সাফাই অভিযান। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লক পদিমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে নামলেন রামনগর ১ নম্বর ব্লক সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয়, পদিমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ্র মহাশয়, পদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র মহাশয়, পদিমা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সোমসাক্ষ্য প্রধান মহাশয়া, ভিডিআর কর্মীগণ। তার সাথে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এবং নিজে হাত লাগালেন কর্মীদের নিয়ে, সভাপতি সাহেব নিজেও ছিলেন, কি বলবেন? এটা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে একটা স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ, একটা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান একটা নেওয়া হয়েছে, একটা কর্মসূচি। সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং মিউনিসিপ্যালিটি বিভিন্ন এরিয়ায় এই বিশেষ পরিচ্ছন্নতা দিবস পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি করা হচ্ছে। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিভিন্ন ভিভিডি, ভিআরপি, অঙ্গনওয়াড়ি কর্মীরা এতে নিযুক্ত আছেন এবং তারা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করছেন, কারণ আগামী দিনে ডেঙ্গু, ম্যালেরিয়া সেই জিনিসগুলো যাতে রোধ করা যায়, প্রতিরোধ করা যায় সেই উদ্দেশ্যে। এবং আমরাও ব্লকের তরফ থেকে বিভিন্ন জায়গায় সেগুলো করছি। আর আমরা নিজে, আমি, জয়েন্ট সাহেব, আমাদের সভাপতি সাহেব সবাই আমরা উপস্থিত আছি, প্রধান সাহেব এবং আমাদের মেম্বাররা সবাই আছেন। আমরা এখন দীঘা স্টেট জেনারেল হসপিটালে আছি। এখানে বিভিন্ন জিনিস পরিদর্শন করে দেখা হলো এবং যা যা যেখানে যেখানে মনে হয়েছে আমাদের যে একটু কর্মসূচি আমাদের বাড়ানো দরকার সেগুলোকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো। আমাদের ভিভিডি, ভিআরপি টিম যারা স্পেশালি আমাদের ক্লিনলিনেস ড্রাইভে আমাদের সহযোগিতা করে থাকেন, এই জিনিসগুলো করা হলো। আশা করি আগামী দিনে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধে আরও বিশেষভাবে এগিয়ে যাবে এই ব্লক। হসপিটালের পিছনেই দেখা যাচ্ছে জঞ্জালের স্তূপ। আমি তো জাস্ট নতুন জয়েন করেছি, আমরা জিনিসগুলো জানছি যে কী ব্যাপার, কেন হয়েছে, কী বৃত্তান্ত। আমরা হসপিটালের সুপার সাহেবের সাথে কথা বলবো, প্রয়োজনীয় ব্যবস্থা না। ম্যাডাম, একটা জিনিস উঠে আসে, যেখানে রামনগর ১ নম্বর ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের ভিআরপি, ভিভিডি টিম থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান, সদস্য, আমাদের মেম্বার সবাই মিলে যৌথ প্রচেষ্টায় এবং আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে জয়েন্ট বিডিও সাহেব থেকে সবার উপস্থিতিতে, প্রধান থেকে শুরু করে আমাদের বিভিন্ন হসপিটালে সকাল থেকে আমাদের এই কর্মকাণ্ড চলছে, যাতে আগামী দিনে যে ডেঙ্গু, ম্যালেরিয়া যেগুলো উদ্ভব হয় তাতে যাতে না হতে পারে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বত্র এই কাজটা চলছে। এবং আমাদের ভিআরপি টিম যথেষ্ট সচেতনতা নিষ্ঠার সঙ্গে কাজ করে, প্রতি বছরই করে থাকে, এখনও করবে। এবং আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে যেখানে কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে বা যেখানে আবর্জনা বেশি হয়ে যাচ্ছে, আমরা বিকল্প ব্যবস্থা ই কার্ডের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ই কার্ড দেওয়া হয়েছে, তারা সেই থেকে সংগ্রহ করছে এবং আমরা যৌথ প্রত্যেকে মিলে যাতে স্বাস্থ্যকেন্দ্রগুলি মানুষের উপযোগী হয় তার ব্যবস্থা আমরা করছি। এটা দীঘা পর্যটন কেন্দ্র, আগে ব্লক প্রশাসন এবং ডিএসডি থেকে উদ্যোগ নিয়েছিল প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ দোকানগুলিতে আবার সেই রমরমিয়ে প্লাস্টিক উঠে আসছে, বিচের ধারেও পড়ছে। সেটাকে কীভাবে ব্লক প্রশাসন? আপনারা সবাই জানেন যে আমরা দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ, আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি প্রশাসনের লেভেল থেকে যৌথ প্রচেষ্টায় আমরা পলিথিনটা বর্জন করার চেষ্টা করেছি। আমরা অনেক সময় পর্যটক কেন্দ্রে যারা বাস নিয়ে আসছেন, ছোট গাড়ি নিয়ে আসছেন, তাদের আমরা আটকেও, গেটের সামনে আটকেও সেগুলোকে নিক্ষেপ করার চেষ্টা করেছি। পরবর্তীকালে যারা এই ধরনের ব্যবসা করছেন বা অবৈধ কাজ করছেন, দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ প্রতিনিয়ত তারা মনিটরিং করছে এবং প্রশাসনের, ব্লক প্রশাসন, ৩৯ পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই আগামী দিনে যাতে এটা আমরা সম্পূর্ণ বন্ধ করতে পারি। এক্সরের ব্যাপারটা তো আমি আপনার থেকে এখনই জানতে পারলাম। আমি অবশ্যই হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা। এখানে অনেক ডাক্তার বা অনেক অভাব রয়েছে, যেখানে ৪৭টা স্যাংশন পোস্ট, সেখানে ডাক্তারের সংখ্যা অনেকটাই কম। অনেকে শুনছি অভিযোগ উঠছে আসছেন না, সেটাকে কোনো ব্লক প্রশাসন বা সিওমিজের সঙ্গে কথা বলবে? অবশ্যই সেরকম যদি কোনো
কোনো ইস্যু থাকে আমার যদি নজরে আসে আমি সেই নিয়ে অবশ্যই কথা বলবো এবং যেটা আমাদের কি গাইডলাইন আছে সেটা দেখে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা। আজকে কি ধরনের উদ্যোগ বা সেখানে কি ধরনের প্রচার বার্তা রয়েছে? 100 দিনের বকেয়া পারিশ্রমিক প্রদানের উদ্দেশ্যে যেটা আমাদের অ্যাক্টিভিটি করা হয়েছে কর্মসূচি, সেটা আমাদের ব্লক থেকে যে আমাদের 9টা গ্রাম পঞ্চায়েত আছে সব জায়গাতেই করা হয়েছে এবং আমাদের প্রায় 9400 প্লাস আমাদের যে মজুরেরা কাজ করেছেন তাদেরকে প্রায় 4,14,00,000 টাকা আমাদের এন্ড থেকে আমাদের সেগুলো ভেরিফাই করে আমাদের ব্যাংক এন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত আমাদের প্রায় 95% পেমেন্ট অলরেডি ব্যাংক থেকে ছাড়া হয়ে গেছে। এবং সেই উদ্দেশ্যে আমাদের পুরো ব্লক এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের কর্মীরা একদম সচেষ্টভাবে সহযোগিতা করে এই জিনিসটা করা হয়েছে এবং ব্যাংক ভিজিটও করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। একটা লাস্ট প্রশ্ন, আজকে দেখা যাচ্ছে বিভিন্ন রামনগর ব্লক জুড়ে মাটি মাফিয়ারা সক্রিয় হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিএলআর দপ্তরকে না জানিয়ে বিভিন্ন জায়গায় মাটি ফিলাপের কাজ চলছে, সেটাকে কীভাবে আপনার নজরদারি চালাবেন? মাটি মাফিয়ার ব্যাপারটা আমি জাস্ট নতুনই জয়েন করেছি, এই ব্যাপারে আমার বিশেষ একটা জানা নেই। তো দেখতে হবে যে কী হচ্ছে, যদি সেরকম কোনো কমপ্লেন আসে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং যেরকম নির্দেশ আসবে সেইভাবে